তাহলে কিভাবে শুরু করব? ফার্স্ট থাকবে আমার এপ্রিল, মে, জুন। ওকে, ফার্স্ট আমার মার্চ মাসের এন্ডে, মার্চ মাসের এন্ডে আমার কত ছিল ডিউ? 30,000, রাইট? সো আমি বলতে পারি AR accounts receivable, আপনার যদি AR লাগে দ্যাটস ফাইন, আই উইল অ্যাকসেপ্ট ইট। AR 30,000। ওকে, আমি মানে 30, আমরা কিসের বাজেট করছি যে এই মাসে আমার কতটুকু ক্যাশ আসবে আমার কাছে, ঠিক আছে? ক্যাশ আসার হিসাব করে তো আমি আমার ক্যাশ ডিসবার্সমেন্টের বাজেট করতে পারবো, তাই না? তো আমি বললাম যে আগের মাসে $30,000 আমি এই মাসে পাবো, রাইট? না, এই মাসে আমার সেলস কত? সেলস 2 লাখ। এখান থেকে দেখা যাচ্ছে কতটা? $2 লাখ, রাইট? তো এই মাসে আমি কত কালেকশন করব? 70%। তা 2 লাখ টাকা 70% কত হয়? 1,40,000। তাহলে আমি বলতে পারি আপনি এইভাবে দিয়ে এপ্রিল সেলস দিলেন। এটা কোশ্চেন। আচ্ছা, এপ্রিল সেলস 70% এই মাসে পাচ্ছি, রাইট? কত আসে আমার? 2 লাখ 1,40,000, 1,40,000, রাইট? কারো কনফিউশন আছে? নেক্সট মাসে আমি কি বলছিলাম? ফলোইং মান্থ। হোয়াট মিন্স ফলোইং মান্থ? পরের মাসে, রাইট? পরের মাসে কত পাবো? 25%। 25% কত হয়? 2 লাখ 50,000 সাথে সাথে লিখে ফেলবেন, তাহলে পরীক্ষাতে there's a high possibility you will miss it। তাহলে এটা মিস করার পসিবিলিটি অনেক হাই থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টই মিস করে। ওকে, নাও এতটুকু বোঝা গেছে স্যার, ম্যাডামরা? ওকে, ভেরি গুড। তারপর কি আসলো আমার? মে মাসের সেলস, রাইট? মে মাসে সেলস, মে মাসে আমার সেলস কত ছিল? 5 লাখ ডলার আমার মে মাসে সেলস ছিল। আমি এই মাসে এটা কত টাকা পাবো? 70% পাবো। তাহলে আমার 70% রেশি করে আমি কত আসে এখানে মে মাসে? 3.5 লাখ টাকা, রাইট? তারপর অনেক ছিল 3.5 লাখ টাকা। তার 25% আমি কবে পাবো? The following month, মানে the next month। কত আসে? 5 লাখ 25%? 1,25,000। এটা বোঝা চলে যাবে আমার জুন মাসে, রাইট? 1,25,000। এতটুকু ক্লিয়ার স্যার? কোনো কনফিউশন? ওকে, তারপর আসলো আমার জুন মাসের সেলস। এখানে দেখা যাচ্ছে জুন মাসের সেলস। জুন মাসে আমার সেলস কত ছিল? আমার 3 লাখ ডলার। 3 লাখে কত পার্সেন্ট আমি পাবো? 70% আমি জুন মাসে পেয়ে যাবো। কত আসে সেটা স্যার? 2,10,000। তাহলে এই 3 মাসের টেক করবো, তাই না? আমি যদি এগুলো সব অ্যাড করে দিই তাহলে পেয়ে যাই না আমি টোটাল মাস আসলে কত টাকা আসছে আমার? এগুলো অ্যাড করে দেন, আসে পড়ে 1,70,000, 5 লাখ ডলার, সরি 4 লাখ ডলার। আর এটা আসে পড়ে 3 লাখ 3,35,000, রাইট? Easy? Have you for difficulties? না, এটা আসবে কিন্তু এটাতে একটা 20 মার্কস থাকবে। হ্যাঁ, কপি করেন না, বুঝেন। কপি করতে এখান থেকেই কপি করতে হবে, এটা সমস্যা। বুঝা গেছে? এটা কত? 10 মার্ক, 17 লাখ। স্যার 2 লাখ 10 মার্ক দিলে তো হ্যাঁ, এটা 10 মার্ক করে সবাই ফুল মার্ক। স্যার 2 দিবেন এটা? আরে এত আছে, এত স্যার জুন 2 লাখ 10 কোনটা? স্যার জুন জুনে আমার সেলস কত? 3 লাখ টাকা। 3 লাখে 70% ধরেন। আর 25% যেটা আছে আমি মাথায় রাখবেন, 25% যেটা থাকবে জুনে সেটা আলাদা এখানে নোট করে রাখবেন। সেটা আমরা যখন একবারে যখন ম্যাচগুলো করবো এটা একটা টেকনিক দেখাই দেবো।
জুলাইয়ের যে 25% পাবো না এটা আপাতত রাখুন। আমি যখন আপনার স্যাম্পল ম্যাচ করাবো একটা বই থেকে, তখন আমি আলাদা একটা টেকনিক দেখাবো, কারণ জুলাইতে মাঝে মাঝে আপনার লাগবে। ওকে, বুঝা গেছে? ওকে, তারপর আসলো আমার প্রোডাকশন বাজেট। ক্যাশ কালেকশন বাজেট ইজি, ডিফিকাল্টি এই চলে গেল। এখন আসে আমার প্রোডাকশন বাজেট। প্রোডাকশন বাজেট কি? আমি যে ইউনিটগুলো বিক্রি করব, যে আমার বাজেট ইউনিট কত, 20,000, 50,000, 30,000, 25,000, 15,000, রাইট? আমি বানাবো কতগুলো? আমি যে আমার সেলসম্যানদের টার্গেট দিব তোমার 20,000 ইউনিট বিক্রি করতে হবে, হ্যাঁ, তো তারা যে বিক্রি করবে তাদের সাপোর্ট দেওয়ার জন্য আমার প্রোডাকশন টিমকে রেডি রাখতে হবে না? প্রোডাকশন বলতে হবে তুমি 20,000 ইউনিটের ইকুইভ্যালেন্ট একটা প্রোডাকশন করে রাখো, যাতে সেলস টিমের প্রোডাক্ট শর্টেজ না পড়ে। তো আমি কি এখন 20,000 ইউনিট বানাবো? কত ইউনিট বানাবো? একটু বেশি বানাবো। কেন একটু বেশি বানাবো? কত বেশি বানাবো? সেটা এটা হিস্টোরিক্যাল ডেটা থেকে বলবো। বাজেটের সবসময় মাথায় রাখবেন, আমি যে 70% 25% বের করলাম, বেসড অন হোয়াট? ঘুমের থেকে উঠে না, সেলস কেন না, না, আমি যে 20,000 সেল করবো, 50,000 সেল করবো, 30,000 সেল করবো, এটা আমি কেমনে বের করলাম? বা আমি যে এই মাসে 70%ই পাবো, কিভাবে বের করবো? বাজেটের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো হিস্টোরিক্যাল ডেটা। হিস্টোরিক্যাল ডেটা মানে কি? আগের বছরের ডেটা দেখবে যে আসলে আমি আগের 3 বছর বা কোম্পানির 4 বছর আরেকটু অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং করবেন, ম্যানেজার অ্যাকাউন্টিং করবেন, তখন আমরা এই যে 70% কোথা থেকে আসছে, 25% কোথা থেকে, এটা হিসাব দেখা যাবে। হ্যাঁ, তখন আপনি লাস্ট 3 বছর, 4 বছর, 5 বছরের ডেটা অ্যানালাইসিস করতে হবে যে এই ডেটার এগেইনস্টে আমি কি এই মাসে কিরকম টাকা পাবো। আর আমি যদি এখন লাস্ট মাসে শুধু কালেকশন দেখি, হ্যাঁ, এখন মনে করেন আল্লাহ মাফ করে দিয়ে মনে করেন যে এখন কোভিড এর টাইম, ঠিক আছে, কোভিড এর টাইমে কি হয়েছিল? কোভিড এর টাইমে তো সবকিছু উৎপাদ হয়েছে, ওই ডেটা যদি আমি করি আর এখনকার ডেটা যদি করি একই হবে না। এখন সিচুয়েশন ডিফারেন্ট, অনেক কিছুই ডিফারেন্ট। হ্যাঁ, সো তখন আমরা এগুলো 3 থেকে 4 বছর ডেটা অ্যানালাইসিস করি। হ্যাঁ, অ্যানালাইসিস করে তখন আমরা বাজেটে আসি। না, এখন আছে প্রোডাকশন বাজেট। এখন কতটুকু বেড়া বানাবো সেটার একটা ডিপেন্ড করে। আপনি বলতে পারেন যে স্যার একটু বেশি বানাবো, কেন স্যার? নষ্ট হতে পারে কিছু প্রোডাক্ট। আবার আমি বলতে কেন, তাহলে আগের মাসে কিছু প্রোডাক্ট বেঁচে থাকে না, ওগুলো কি করে? ওখান থেকে এই জিনিসটা আসে। সে ফর এক্সাম্পল আমি এখন আবার এপ্রিল মে জুনটা করছি, আমি দেখলাম first of all the management Royal company wants ending inventory to equal to 20% of the following months. বলে তো 20% এর আগে মাসে রেডি করতে হবে। আগের মাসে 20% না, পরের মাসে যে সেলটা করব তার 20% আগের মাসে বাড়া যাবে। কারণ হতে পারে বিভিন্ন সিচুয়েশন হতে পারে। মনে করেন যে এই যেমন এখন যেরকম একটা প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, এরকম হতে পারে, আমার প্রোডাকশন হ্যাম্পার হতে পারে, ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে, বা আমি র ম্যাটেরিয়ালসের প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো কোম্পানি কি করে সেফ সেট থাকার জন্য কিছু প্রোডাক্ট আগে থেকে বানায় রাখে, সো দ্যাট আমার প্রোডাকশনটা সেলসটা হ্যাম্পার না হয়। ওরা কি বললো যে পরের মাসে যে সেলস থাকবে সেটার 20% আমি এই মাসে বানায় রাখবো। তার মানে কি, আমার যে মেতে যে সেলসটা আমি টার্গেট করছি 50,000 ইউনিট, এটা কিন্তু ইউনিট, এটা কিন্তু আমি ইউনিটের কথা বলছি, আমি কোনো ডলার ভ্যালু করছি না, ঠিক আছে? ইউনিট আসছে 50,000 যে ইউনিট আমি বিক্রি করবো তার 20% কি করবো আমি এপ্রিল মাসে বানায় রাখবো। ওকে, না, এখন আমি বললাম মার্চে অলরেডি 4,000 ইউনিট অলরেডি ছিল। ওকে, সো আমি বলতে পারি আমার এভাবে আসে আমার এখন আমার বাজেটেড সেলস কত এপ্রিলে? বাজেটেড সেলস হচ্ছে আমার 20, 50, 30, রাইট? 20,000, 50,000, 30,000, এটা আমার বাজেটেড সেলস, রাইট? আচ্ছা, এখন আমার ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। আমার ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি আমি কি বুঝাই বলতে? পরের মাসে যে সেলসটা হবে তার 20% এই মাসে বানায় রাখবো, মানে শেষ করবো এই মাসে। তো পরের মাসে আমার কত আছে? 50। তাহলে এই মাসে আমার কত রাখতে হবে? 10,000 10,000। এটা কে বুঝে নাই? কে বুঝে নাই? আচ্ছা, পরের মাসে আমার কয়টা প্রোডাক্ট বিক্রি করার ইচ্ছা?
আমি এখন এপ্রিল মাসেটা হচ্ছে না, আমি দেখো মে মাসে আমার কয়টা করার ইচ্ছা 50,000। আমি কি বুঝলাম, যে পরের মাসে যে সেলস করার ইচ্ছা তার 10% আমি আগের দিন বানায় রাখবো। সরি 10% বুঝলাম, 20% আগের মাসে বানায় রাখবো। তো পরের মাসে আমার 50,000 বিক্রি করার ইচ্ছা, আগের মাসে আমি 20% বানাই কত 10,000 হয়। আমার জুনে কত বিক্রি করার ইচ্ছা 30,000। তাহলে মেতে কত বানানো রাখবো ইনভেন্টরি 6,000। জুলাইতে আমার কত ইচ্ছা 25। তাহলে এই মাসে কত বানাবো 5,000। এবারটা কে বুঝেন নাই ম্যাডাম, বুঝছেন? স্যার লাস্টে পার্সেন্ট করে দিই স্যার এগুলো। হ্যাঁ 20 যে কোশ্চেনে বলেছি তো 20। ও আচ্ছা আচ্ছা 20%। ওকে, না তাহলে আমি এই সবগুলো কি অ্যাড করব না মাইনাস করব? অ্যাড করব। কেন? স্যার এটা তো আগের মাসের ইয়ার রেট। আমার এতগুলো প্রোডাকশন নিডস 30,000 56,000 35,000। তার মানে কি আমি এতগুলো প্রোডাকশন নিয়ে বানাবো, তাই না? আর কিছু আছে আমার সংশোধন করতে হবে, আর কিছু প্রোডাকশন নিডস মানে কি আমি এপ্রিল মাসে 30,000 বানাবো না স্যার। আর কিছু করতে হবে এর সাথে? হ্যাঁ স্যার। কি স্যার আমার তো আগে বিলিং ইনভেন্টরি আছে। ভেরি গুড। আমার যেটা আছে বিগিনিং ইনভেন্টরি। ওকে, বিগিনিং ইনভেন্টরি মানে কি আগের মাসে আমি কিছু বানায় রাখছি না, সেগুলো তো আমার এই মাসে বানানোর দরকার নেই। যেমন এপ্রিলের ফার্স্ট থেকে একটা বানায় রাখছিলাম না আমি 4,000 বানাচ্ছি, মাইনাস করব না প্লাস? মাইনাস। কেন? কারণ এটা তো বানায় রাখছে স্যার, আমার কাছে অলরেডি এক্স্যাক্টলি আছে। বানায় রাখছি, আমার দরকার 30,000 ইউনিট এই বছর এই মাসে বানাবো, হ্যাঁ, কিন্তু আমি তো আগের মাস থেকে বানায় রাখছি, তো 4,000। ওকে, এখানে কত মাইনাস করব? এখানে কত মাইনাস করব স্যাররা? 10,000 ইউনিট টাকা, 10,000 ইউনিটস। এখানে 10,000 কেন মাইনাস করছি বলতে পারবেন? জি স্যার, আগের মাসের এই মাসে ডিজাইন ইনভেন্টরি ওটা 10,000, আগের মাসে যেটা এন্ডিং ইনভেন্টরি ছিল সেটা এই মাসের বিগিনিং ইনভেন্টরি না? জি স্যার। 10,000। আর এখানে কত আসবে? স্যার এই এপ্রিলে 4,000 টাকা হবে। 4,000 টাকা আসবে। ওটা 4,000 দেওয়া আছে যে আচ্ছা স্যার কোশ্চেনে পাচ্ছি। ওকে, আর কোনো কনফিউশন? নো স্যার। আর আমি যদি এটা মাইনাস করে দিই কত আসে? 26 46 এটা আসে আমার 29। সো এই হচ্ছে আমার বাজেট, প্রোডাকশন বাজেট। এই হচ্ছে আমার প্রোডাকশন বাজেট 26,000 46,000 29,000। কারো কোনো কনফিউশন আছে স্যার ম্যাডাম? ক্লিয়ার? কারো কনফিউশন আছে? তোমার আইটি ইজি এক্সাম্পল আছে কনফিউশন? না না প্লিজ, তোমার একটা কিছু বলছিস না, আমার কিছু নিয়ে আমার বুঝতে লেগেছে। অঙ্কগুলো কোনো ডিফিকাল্ট কিছু না, জিনিসটা হচ্ছে আপনার জিনিসটা আছে অঙ্কটা বুঝা, কথাগুলো বুঝা, ফলোইং মার্ক ইন দিস মার্ক, এই অঙ্কগুলো বুঝা, বাকিটা আপনার কমন সেন্স। ওকে, আমি বুঝি আপনার মনে করেন এই মাসে আপনার দরকার কত? 50,000 টাকা, ঠিক আছে? আপনি বললেন যে আমি এই বছরে এই মাসে আমি 50,000 টাকা কামাবো, আমার আগের মাসে অলরেডি সরি এই মাসে আমার খরচ হচ্ছে 50,000 টাকা। আপনি কি এই মাসে 50,000 টাকা কামাইতে হবে আপনার? মনে করেন আগের মাস থেকে আপনি অলরেডি 10,000 টাকা বাঁচায় রাখছেন, তাহলে আপনি এই মাসে কত 40,000 টাকা আর্ন করতে হবে। সেটা করলে তো আপনি আপনার বাজেটটা ফুলফিল করবেন, রাইট? জিনিসটা হলো ইটস মোর অ্যাবাউট কমন সেন্স এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন। কোশ্চেন আসলে কি বলছে, ওকে? বুঝা গেছে? ওকে, নেক্সট এটাও পরীক্ষা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। হ্যাঁ বিগিনিং ইনভেন্টরি কি বিগিনিং ইনভেন্টরি পর্যন্ত কোশ্চেন থাকবে, বের করতে হবে বানাবেন কত, এটা কি বাড়ি করবে? এটা বের করতে প্রোডাকশন করে কত প্রোডাক্ট বানাবেন, কয়টা ইউনিট বানাবেন, কত লোক লাগবে আমার? আচ্ছা এখন হচ্ছে
এতক্ষণ তো ইউনিট বের করলাম, এখন বের করবে কত টাকা লাগবে। এই প্রোডাকশনটা যে আমি করতেছি আমার কত টাকা লাগবে। ওকে, ফার্স্টে আসে আমার ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট। আমি বললাম যে আমি যে প্রোডাক্টগুলো বানাচ্ছি এখানে আমি একটু প্রোডাকশন বাজেটটা লিখে দিই। এপ্রিলে ছিল 26, 46, 29। একটা জিনিস মাথায় রাখবেন, প্রোডাকশন বাজেট যখন করবেন এক মাস একটু বাড়াই দেবেন। এক মাস বাড়াই দেবেন কি, আমি এখানে জুন পর্যন্ত করছি না, আপনি জুলাই পর্যন্ত এক্সটেন্ড করেন। জুলাই পর্যন্ত খাতা থেকে দেখানোর দরকার নেই, জুলাইতে খাতাতে দেখাতে হবে না, কিন্তু আলাদা ওয়ার্কিং করে রাখবেন। কেন করে রাখবেন একটু পর দেখাচ্ছি। তো আমি যদি জুলাইতে করে রাখি, জুলাইতে আবার বাজেট সেলস কত? জুলাইতে 25,000 আবার সেল করতে হবে, রাইট? আমার আগস্ট মাসে আমার এন্ডিং ইনভেন্টরি রিজার্ভ কত? 15,000 20%, তাহলে কত? 3,000। 15,000 20% হয় 3,000, তাহলে কত টোটাল আমার? 30,000। আমার ওপেনিং ইনভেন্টরি কত থাকবে? 5,000। তাহলে আমার ক্লোজিং আসলো আমার টোটাল নিয়ে নিলাম 25,000, রাইট? এইটা পরীক্ষাতে দেখানোর কোনো দরকার নেই জুলাই মাসেরটা, ওকে? কিন্তু আলাদা ওয়ার্কিংস এ নোট করে রাখবেন। যখনই আমি আপনাকে 30,000 লিখছেন না? হ্যাঁ 28 হবে। 28 কেন? স্যার 25 আর 3000 না না, ডিজাইন ইনভেন্টরি আগস্টে দেখবো না আমি। স্যার ওই যে মানে ক্যালকুলেশন প্লাস হবে 30,000 যোগ 3,000। 28,000 হবে স্যার। ও শিট, সরি। 28,000 মাইনাস 5,000, তাহলে এখানে আমার 23,000, না? 23,000 23,000 আমার দরকার, রাইট? পরীক্ষাতে জুলাই মাসটা দেখার দরকার নাই, কিন্তু আলাদা ওয়ার্কিংস এ করে রাখবেন, ওকে? আপনার এখানে লাগবে না। আর বুঝছো সবাই? এখন আমার আসলো এখন আমার দেখাতে হবে যে আপনার বাজেটের কত টাকা প্রোডাক্ট লাগবে, কত টাকা। আমি বললাম যে at Royal Company 5 pounds material are required per unit of product। তার মানে কি পাউন্ড বলতে গেলে কি বোঝায়? 1 ইউনিট ম্যাটেরিয়ালের দাম 5 পাউন্ড। No, 5 pounds, it's not the currency, it's the weight, 5 pound, ঠিক আছে? 5 pound একটা ইউনিট বানাতে আমার 5 পাউন্ড র ম্যাটেরিয়ালস লাগবে, ওকে? সো এক একটা র ম্যাটেরিয়ালস এর হচ্ছে আমার 40 সেন্ট, সেটা পরে দেখাচ্ছি। আগে আমি কতটুক র ম্যাটেরিয়ালস আমার লাগবে। তো আমার প্রোডাকশন ইচ্ছা ছিল 26, 46, 29, 35, রাইট? না, চলে গেলাম নেক্সট মাসে। প্রোডাকশনের ইচ্ছা 26,000, 6,000, 29,000 এবং ওয়ার্কিংস এ জুলাইটা করে রাখবেন। ওয়ার্কিংস এখানে দেখানোর দরকার নাই, 25,000, ওকে? ক্লিয়ার? ইয়েস স্যার। আমার প্রত্যেকটা ইউনিট করতে কতটুকু লাগে? 5 পাউন্ড। 5 পাউন্ড। কত আসবে? 5 পাউন্ডের কত আসলো? 1,30,000, 2,30,000, 145। এত পাউন্ড র ম্যাটেরিয়ালস আমার দরকার, ঠিক আছে? এই প্রোডাকশন করার জন্য। এখন আমি বললাম যে আমার management wants materials on hand at the end of each month equal to 10% of the following month's production। বলে তো ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট চায় যে নেক্সট মাসে যতটুকু র ম্যাটেরিয়ালস লাগবে তার 10% আগের থেকে বুক করে রাখবে, আগের থেকে আপনার হাতে থাকবে, ওকে? এবং মাসের শুরুতে আমাদের 13,000 পাউন্ড হাতে ছিল। তো আমার কত লাগবে প্রোডাকশন? আমার প্রোডাকশনের জন্য কত লাগবে? 1,30,000, 2,30,000, 1,45,000। বুঝা গেছে?
জাস্ট মাল্টিপ্লাই ডিজাইন ইনভেন্টরি আমার লাস্ট মাসে কত ছিল আমার ডিজাইন ইনভেন্টরি সরি নেক্সট মাসে কত লাগবে আমার ডিজাইন ইনভেন্টরি 10% তো এখানে কত ছিল আমার না 2,30,000 2,30,000 ছিল আমার পরের মাসে প্রোডাকশনের জন্য র ম্যাটেরিয়ালস লাগে তো 10% এই মাসে আমার রেখে দিতে হবে না কত আসলো 23,000 টোটাল র ম্যাটেরিয়ালস আমার কত লাগবে 1,53,000 রাইট আমার মাসের শুরুতে কত ইনভেন্টরি আমার হাতে ছিল অলরেডি 13,000 তাহলে যদি মাইনাস করি তাহলে আমি বের করে ফেলতে পারি না আমার আসলে এই মাসে আমার কতটুকু র ম্যাটেরিয়ালস কিনতে হবে বুঝে গেছে আর কোনো কনফিউশন এই ম্যাথসটা যেহেতু সময় শেষ আছে এই ম্যাথসটা এতটুকু পর্যন্ত একটু বাসায় ট্রাই করবেন ওকে নেক্সট আছে ফার্স্ট থিং আমি এটা দেখাবো ওকে আর কিছু ম্যাথস ইনশাআল্লাহ আমি বই থেকে স্ট্যান্ড অফ করে দেব নেক্সট ক্লাসে আমি কিছু ম্যাথস আপনাদের